রাব্বিল আলামিন। হে নবী, দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, ইন্না সলাতি, আমার নামাজ। নামাজটা কার? আল্লাহ। নিশ্চয় নামাজটা আল্লাহর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, আমার কুরবানি সবগুলো লিল্লাহির জন্য। কার জন্য? আল্লাহর। একমাত্র আল্লাহর জন্য হবে। আমার যা কিছু আছে জীবনে সবগুলো বিসর্জন একমাত্র কার জন্য দিব? একমাত্র আল্লাহর জন্য। সেই আল্লাহ তাআলা এই কুরবানিটাকে উম্মতে মুহাম্মাদীর উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবীদের কুরবানি ছিল। পৃথিবীতে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ায় এসেছে, প্রত্যেক নবী রাসূলের জন্য আমার আল্লাহ তাআলা কুরবানি দিয়েছিলেন। কিন্তু সকল নবীর উপরে এবং নবীর উম্মতের উপর কুরবানি ওয়াজিব ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। আদম আলাইহিস সালামের কুরবানি ছিল সুন্নাত। সকল নবী, ঈসা নবী পর্যন্ত যত নবীরা ছিল, সকল নবীদের কুরবানি ছিল সুন্নাত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের জন্য আল্লাহ কুরবানিকে বানায় দিয়েছেন ওয়াজিব। সুবহানাল্লাহ। সুন্নাতের গুরুত্ব বেশি না ওয়াজিবের? ওয়াজিবের। ফরজের পরে ওয়াজিবের গুরুত্ব, তারপরে সুন্নাত, তারপরে নফল, তারপরে মুস্তাহাবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের কুরবানিটা কেমন ছিল? আল্লাহ তাআলা হযরত আদমকে বানাইলেন, হাওয়াকে বানাইলেন, তাদের ঘরে আল্লাহ তাআলা সন্তান আদি দিলেন। প্রত্যেক সন্তান জোড়ায় জোড়ায় দুনিয়াতে আসতো। আদম আলাইহিস সালামের দুইটা করে সন্তান জোড়ায় জোড়ায় আসতো দুনিয়ায়। একটা ছেলে একটা মেয়ে, প্রত্যেকবার দুইজন করে সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। তাদের সিস্টেম ছিল, বড় প্রথম ঘরের সন্তান ছেলে দ্বিতীয় ঘরের মেয়ের সঙ্গে বিবাহ, দ্বিতীয় ঘরের ছেলের সঙ্গে প্রথম ঘরের মেয়ের বিবাহ। এটাই ছিল তখন ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কুরবানির শিক্ষা দিলেন। ওখান থেকেই তার পরীক্ষা শুরু হয়ে গেল। পৃথিবীতে যত নবীরা আসছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন কতগুলো পরীক্ষা দিয়েছেন, যে এই পরীক্ষায় পাশ করে তাদের ঈমানগুলোকে আল্লাহ তাআলা পোক্ত বানায় দিয়েছে। আদম আলাইহিস সালামের প্রথম দুইটা সন্তান ছিল। প্রথম সন্তানের নাম ছিল হাবিল। দ্বিতীয় ঘরে যখন সন্তান হয়েছে, সেই ঘরের সন্তানের নাম ছিল কাবিল। এই দুই ঘরে দুইজন মেয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো যখন উপযুক্ত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে বললেন। কিন্তু বিবাহ যখন দিতে গেলেন, দ্বিতীয় ঘরের কাবিল তিনি চিন্তা করলেন প্রথম ঘরের মেয়েটা একটু সুন্দর কম, দ্বিতীয় ঘরে তার সঙ্গে যিনি হয়েছেন তিনি একটু পরিষ্কার বেশি। এই জন্য তিনি চিন্তা করলেন যে না, আমি আমার সাথে যেটা হয়েছে এটা আমি বিয়ে করবো, কিন্তু হাবিলের সঙ্গে যে বিয়ে হয়েছে, জন্ম হয়েছে, তাকে আমি বিয়ে করবো না। তাদের মধ্যে দ্বিধা বেজে গেল। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার সন্তানদেরকে কুরবানি করার জন্য বলো। আল্লাহ তাআলা অর্ডার করলেন কুরবানি করার জন্য। হাবিল এবং কাবিল দুইজনকে কুরবানি দেওয়ার জন্য বললেন। হাবিল তিনি ছিলেন পশু লালন পালন করতেন, উট, ভেড়া, বকরি, দুম্বা এগুলো তিনি লালন পালন করতেন। আর কাবিলের কাজ ছিল কৃষি কাজ করা। হযরত আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বললেন, ও সন্তান, তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোকে কুরবানি করো। হাবিল তার যত পশু ছিল তার মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ যেই পশুটা, ওই পশুটা তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে রেখে আসলেন। আমরা তো এখন দুনিয়াতে পশু জবাই করি, তারপরে গোশত ভাগ করে আমরা খাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবীদের পশু কুরবানি ছিল এরকম, তারা পাহাড়ে রেখে আসতো, অথবা আল্লাহর নির্দেশে যেই জায়গায় রাখার কথা ওই জায়গায় রেখে আসতো। আকাশ থেকে আগুন এসে তাদের পশুগুলোকে কুরবানি করে নিয়ে যাইতো। যেই পশুটাকে আগুনে ভস্ম করে ফেলতো, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। যেই পশুটা ফিরত আসতো, তাদের কুরবানি আল্লাহ পছন্দ না করার কারণে তাদেরটা কবুল হইতো না। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, তোমরা কুরবানি করো। হাবিল তার প্রিয় বস্তু পশু থেকে একটা যাচাই বাছাই করা একটা পশু তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে রাখলেন। আর কাবিলের অভ্যাস হলো, তিনি ছিলেন ছোট মনের মানুষ। তার যেই ফসল আদি হইতো তার মধ্য থেকে নিকৃষ্ট যেই ফসল সিটা যেগুলো চলে না, যেগুলো
দেখলেন খায় না, হাঁস মুরগারে দিল ফালায়া দেয়। এইরকম নিকৃষ্ট জিনিস তিনি বাছাই করে দিয়েছেন পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আকাশ থেকে আগুন আসলো, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। তাদের মধ্যে যখন বিবাহের নির্দেশনা আল্লাহ দিলেন, তখন হাবিলের সঙ্গে দ্বিতীয় বারের মেয়ের সঙ্গে বিবাহ হবে, কিন্তু কাবিল সেটা মেনে নিতে পারে নাই। কাবিল তার ভাই হাবিলকে তিনি হত্যা করলেন। এইভাবে তাদের মধ্যে আল্লাহ তাআলা কোরবানির বিধান ছিল। এইভাবে একে একে অনেক নবীদেরকে আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা কোরবানির বিধান চালু করলেন, কোরবানি যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পরীক্ষা দিয়েছিলেন, কঠিন পরীক্ষা। যেই 5টা পরীক্ষায় হযরত ইব্রাহিম তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে শুধু বন্ধুই বানাই নাই, আমি तमाम পৃথিবীর সকল মুসলমানের জন্য আমি তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে প্রথম পরীক্ষা করলেন আগুন দিয়া। প্রথম পরীক্ষা ছিল তার ঈমানের কঠিন পরীক্ষা। তার জাতির লোকেরা নমরুদ সহকারে সবাই, তার বাবা সহকারে সবাই, তারা ওই মূর্তি পূজা করতো, পাথর দিয়া বানায়া মূর্তি বানায়া পূজা করতো। ইব্রাহিমকে ডাকছিলেন, ইব্রাহিম আমাদের সঙ্গে পূজা করতে চলো। বলেন তো একজন নবী কোনদিন পাথরের হাত দিয়ে বানানো মূর্তির পূজা করতে পারে? তিনি বললেন, আকাশের দিকে তাকাইয়া ইন্নী সাকিন, আমি অসুস্থ। তিনি অসুস্থ ছিলেন না, মূলত তিনি মানুষের সুস্থতা অসুস্থতা দুই রকম, একটা হয় শারীরিক অসুস্থতা আর একটা হয় মানসিক অসুস্থতা। শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতার যন্ত্রণাটা বেশি। মানসিক অসুস্থতা থাকলে মানুষ স্ট্রোক করে মারা যায়, কিন্তু শারীরিক অসুস্থতা থাকলে চিকিৎসা করার ব্যবস্থা থাকে। কিন্তু মানসিক চিন্তার কিন্তু চিকিৎসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষায় তাকে ঈমানের পরীক্ষায় প্রথমে পাস করালেন, দ্বিতীয় পরীক্ষা হলো আগুনে ফালাইলেন। আগুনের পরীক্ষা আল্লাহ তাআলা পাস করায় দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে শীতল এমন ভাবে বানায় দিলাম আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমকে আমি আগুনের মধ্যে বাঁচায় দিলাম। দ্বিতীয় পরীক্ষা আগুনের মধ্যে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন যন্ত্রণা শুরু করলো ফেরাউন। ইরাকের বাগদাদ নগরীতে তার জন্ম। তিনি সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি রওনা করলেন বাইতুল মুকাদ্দাস। এখন যে ফিলিস্তিন, এই জায়গায় তিনি রওনা করলেন। রওনা করার তখন তার বিয়ার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিবাহ করার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে পরীক্ষা করবেন সেই পরীক্ষার জন্য তিনি রওনা করলেন। এইদিকে ফিলিস্তিনের রাজা তিনি ঘোষণা করলেন, তার একটা সুশ্রী মেয়ে ছিল। পৃথিবীর মধ্যে 5 জন নারী ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তার মধ্যে ছিল একজন সারা বেগম। তিনি ফিলিস্তিনের রাজার কন্যা ছিলেন, তারও বিবাহ উপযুক্ত হয়েছে। সারা বানু একে একে একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হযরত ইব্রাহিমকে জামাই হিসাবে ঘোষণা দিয়েছে। একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত তিনি স্বপ্নে দেখছেন যে ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের সাথে তার বিবাহ হবে, ইব্রাহিমের সাথে তার বিবাহ হবে। কিন্তু ইব্রাহিমকে রাজা ঘোষণা দিলেন, আমার মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ হওয়ার। আমার দেশের মধ্যে কে আছো পাত্রে, সারা বিশ্বে ঘোষণা করে দেন আমার কন্যাকে বিবাহ দেব। যারা আছো আমার দেশে আসো, আমি তোমাদেরকে দাওয়াত করলাম আমার মেয়ে বিবাহ করার জন্য। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে। এইভাবে তিনি স্বপ্নে দেখা শুরু করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের বাগদাদ নগরী থেকে হযরত ইব্রাহিমকে ফিলিস্তিনে আসার জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে আনার জন্য রওনা করাইলেন। বাগদাদ থেকে রওনা করে পায়ে হেঁটে সেই সময় আসতে হতো। বাগদাদ থেকে রওনা করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে 40 দিন সময় প্রয়োজন। এই 40 দিন রাতে 40 বার স্বপ্ন দেখেছে। হযরত ইব্রাহিম যখন ইরাকের থেকে যখন রওনা করে ফিলিস্তিনের যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে আসলেন, তিনি বাইতুল মুকাদ্দাসে ঢোকার আগেই দেখলেন একটা বাড়িতে খুব ধুমধাম আয়োজন। হাজার হাজার যুবকেরা স্টাইল নিয়ে মুড নিয়ে দাঁড়ায় রয়েছে, কারণ বাদশার মেয়েকে বিবাহ করবে। সাধারণ কোনো পোশাকে আসলে হবে?
সাধারণ কোন মানুষ সেজে আসলে তার কাছে বিবাহ দিবে? দিবে না। হযরত ইসমাঈল ইব্রাহিম যখন আসলেন, তিনি আয়েশা যখন ওই জায়গায় যখন দাঁড়াইলেন, যুবকদের কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমরা এই জায়গায় কেন দাঁড়ায় রইছো? তোমাদের কি হয়েছে? এই জায়গায় কি? তারা বলল যে এই জায়গায় বাদশার মেয়ের আজকে বিবাহ, আমরা প্রার্থী হিসাবে এখানে এসেছি, জামাই হিসাবে বাদশার মেয়ে যাকে পছন্দ করে তার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হবে। ইব্রাহিম বলে, তাহলে চান্স একটা আমিও নই। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় চোপড় বেশি ভালো ছিল না, কারণ মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে ধুলা বালিতে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, চেহারাটা উস্কো খুস্কো হয়ে গেছে, জামা কাপড়ে ধুলা বালি ময়লা ভরা। হযরত ইব্রাহিম যখন দাঁড়াইলেন, বললেন তাহলে আমিও দাঁড়ায় যাই। কারণ ইব্রাহিম তার নিজের ইচ্ছায় দাঁড়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ ইব্রাহিমকে বাগদাদ থেকে আল্লাহ ফিলিস্তিনে নিয়ে এসেছেন। হযরত ইব্রাহিম দাঁড়ায় গেলেন যখন, তখন যুবকেরা টিটকারি শুরু করলো, এই দেখো হুজুরের আবার বিয়ে করার আইশ আছে। কি বলেন? কয় না? হুজুর করে দেখলে টিটকারি করে না? কতক্ষণ না করে না? পরে হযরত ইব্রাহিম যখন দাঁড়ায় গেলেন, তখন যুবকেরা বলল, আমরা হলাম রাজা বাদশার সন্তান, আমরা হইলাম মন্ত্রীদের সন্তান, জমিদারের সন্তান, আমাদের সামনে ও হুজুর তুমিও দাঁড়াইছো, বিবাহ করার খুব শখ। ইব্রাহিম উঁচা জায়গায় দাঁড়ানোর জায়গা পেলেন না। হযরত ইব্রাহিম হাঁটতে হাঁটতে একটা নিচু জায়গায় মরা খেজুর গাছের লগে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছেন। তিনি সারা বললেন, আমার মনে হয় ও আমার বান্ধবীরা, যার অপেক্ষা আমি 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নের বালক বুঝি আজকে আমার বাড়িতে এসেছে। তোমরা আমাকে ভালো করে সাজিয়ে বুঝিয়ে দাও, আমি আমার স্বপ্ন পুরুষকে পাওয়ার জন্য বের হব ময়দানে। বান্ধবীরা সাজায় গোজায় দিলেন। বিবি সারা যখন বের হলেন, তার পুত্রটি ঘোড়া নেয়া, ওই পুত্রটি ঘোড়া যার পায়ে চুমা দিবে তিনি হবেন হযরত সারার স্বামী। ঘোড়া একজন দুইজন করে যায়, সেই যুবকের সামন দিয়া ঘোড়া যায়, যুবক তো কাঁপতে কাঁপতে অস্থির, না বুঝি আমার পায়ে চুমা দেয় ঘোড়া, না জানি আমি আজকে ফিলিস্তিনের রাজা, অর্ধেক ফিলিস্তিনের বাদশাহী আমি পেয়ে যাব, আবার ফিলিস্তিনের রাজার মেয়েও পেয়ে যাব, আমার লাগুরকে পায়। এই চিন্তায় যখন যুবকেরা পেরেশান হয়ে রইলেন, একজন দুইজন করতে করতে যখন ঘোড়া যখন কারো পায়ে চুমা দেয় না, ঘোড়া কাউকে পছন্দ করে না, ঘোড়া হাসতের উপরে ওই যে নিচু জায়গায় মরা খেজুর গাছের লগে হেলান দেওয়া ইব্রাহিম দাঁড়ালো, ওই জায়গায় যাইয়া ইব্রাহিমের পায়ের মধ্যে চুমা দিয়ে বসলে। পুরা ময়দানে জাহর উঠে গেল, মিছিল উঠে গেল, হুজুরের কপাল খুলে গেছে, হুজুরের ভাগ্য খুলে গেছে। হুজুরের ভাগ্য খুলছে কি দুনিয়ার মানুষের? আল্লাহ। কারণ হুজুরদের কপাল এমনিই ভালো, বেতন কম হলেও আল্লাহ তাআলা ভালো মানুষের চাইতে পোশাক আদি ভালোই পরায়, ভালোই খাওয়ায় কে? কারণ খাওয়ানোর মালিক আল্লাহ। এই বিশ্বাসটা শুধু হুজুরদের বেশি, যার কারণে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, কষ্ট কম, অভাব কম। হযরত ইব্রাহিমের পায়ে যখন চুমা দিলেন, পুরা ময়দানের মধ্যে রব উঠে গেল, মিছিল উঠে গেল, হুজুরের ভাগ্য খুলে গেছে, হুজুরের ভাগ্য খুলে গেছে। এবার সারা বেগম হযরত ইব্রাহিমকে নিয়ে বাদশার সামনে হাজির, বললেন, বাবা, এই পুরুষকেই আমি 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে যে ইব্রাহিমের নাম শুনেছি, আল্লাহ আমাকে দেখাইছেন, আমিও জিজ্ঞাসা করেছি তার নাম ইব্রাহিম, তার বাড়ি ইরাকের বাগদাদ। তিনি 40 দিন সময় নিয়ে এই জায়গায় এসেছেন। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেমনে এই জায়গায় আসলা? বদর ইব্রাহিম বললেন যে আমি এমনি আসি নাই, আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে ওহী দিয়া জানায় দিয়েছেন, তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যাইয়া রাজার মেয়েকে বিয়ে করো, আর ওই দেশে তোমার রাজত্ব অর্ধেক করে নাও। ইব্রাহিম তাকে বিবাহ করলেন, বিবাহ করে রওনা করলেন মিশরের উদ্দেশ্যে। মিশর চলে যাবেন। মিশরের রাজা ছিল তখন নমরুদ। আগেরকার রাজা বাদশাদের চরিত্র ছিল খারাপ, সুন্দরী মেয়েদেরকে দেখলেই তাদের লালসা বেড়ে যাইত। ইব্রাহিম যখন বিবি সারাকে নিয়ে রওনা করলেন, পথিমধ্যে তার আমলা চামচা যারা ছিল রাজা, তারা বলল যে হুজুর, এই দেশের মধ্যে এত সুন্দরী মেয়ে জীবনও দেখি না, একজন আসছে, কে চিনি না,
লগে একজন পুরুষ বলে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসো। ধরে নেওয়া হলো। তাদেরকে নেওয়ার পরে যখন বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারার দিকে হাত বাড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার হাত পা গুলো অবশ করে দিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার স্ত্রীর উপরে কেউ দুনিয়ার কোন জালেম আক্রমণ করবে এটা আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ বরদাস্ত করবে না। যখনই তার হাত পা অবশ হয়ে গেল, তখন জবান থেকে বের হয়ে আসলো, বাবা তুমি কে? বুঝলাম না, জীবনে এত অপরাধ করলাম, এত খারাপ কাজ করলাম, কোনদিন আমার হাত পা অবশ হলো না, কিন্তু আজকে তোমার স্ত্রীর দিকে হাত বাড়াইলাম, আমার যে সবকিছু অবশ হয়ে গেল, কারণ কি? তখন ইব্রাহিম বললেন, আমি কোন সাধারণ লোক নই, আমি হলাম আল্লাহর বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নবী আমার আল্লাহ আমাকে বানাইছে। এবার বাদশার মধ্যে চোখ খুলে গেল, বললে যে আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। আমারও একটা মেয়ে আছে, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা বোবা, আমিও তোমার সঙ্গে আমার এই মেয়েটাকে বিবাহ দিতে চাই, তুমি কি বিবাহ করবা? অন্ধ বলছেন, অন্ধ বলছেন না, মানে দুই চোখ নাই এই অন্ধ, এই অন্ধ নয়, এই দুই চোখ দিয়া বাহিরের কোনদিন আলো বাতাস দেখে নাই, এই পাও দিয়া কোনদিন বাহিরের রং তামাশা করার জন্য বের হয় নাই, এই হাত দিয়া কোনদিন কোন মানুষকে অন্যায় ভাবে অপরাধ করে নাই। এই জন্য বাদশা বলছেন, এই অবস্থা আমার মেয়েটার, তুমি যদি বিবাহ করো করতে পারো। ইব্রাহিম বললেন, আমি যেহেতু এক রাজার মেয়ে বিবাহ করেছি, আর এক রাজার মেয়ে বিবাহ করলে খারাপ কি, সমস্যা কি? তিনি বললেন, ঠিক আছে করব, তবে তোমার দেশে আমি থাকবো না, আমার স্ত্রীকে নিয়ে আমাকে আমার গন্তব্যে যেতে দিতে হবে। কারণ আমার আল্লাহ চাইতেছেন আমার ইব্রাহিমকে আমি ফিলিস্তিনে কিংবা মিশরে বা সিরিয়া ইরাকে আমি রাখবো না, আমি নিয়ে যাব আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতদের জন্য যেই কিবলা আমার আল্লাহ বানাইছেন, ওই কিবলাকে সংরক্ষণ করার জন্য আমার আল্লাহ কাবা ঘরে তাকে নিয়ে আসবেন, কাবা ঘর নির্মাণ করার জন্য। এই জন্য আল্লাহ তাকে ঠিক ওই জায়গায় আরেকটা বিবাহ করাইয়া তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বরে পৌঁছায় দিলেন। তিনি সারা এবার একটু বেজার, কারণ সতীনে দেখলে একটু খারাপ লাগে, এক সতীন আর এক সতীনে দেখতে পারে না, এটাই স্বাভাবিক। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, দুই দিন না, এক বছর, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলামুল হালিম নেককার পরহেজগার সন্তান আল্লাহর কাছে 1 বছর 2 বছর নয়, 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ সন্তান দেন নাই, বুড়া কালে যাইয়া 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, তার নাম হলো হযরত ইসমাঈল। ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ বললেন, ইব্রাহিম ইসমাঈল এবং হাজেরাকে তুমি যায়া ওই সত্তরে ওই জায়গায় রেখে আসো। আল্লাহর হুকুমে যখন ইব্রাহিম তাদেরকে নিয়ে রওনা করলেন, মিনা মুজদালিফায় যখন আসলেন, ওই জায়গায় রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে সামান্য কিছু খাবার, সামান্য কিছু পানীয় রসদ দিয়ে যখন চলে যাচ্ছেন, বিবি হাজেরা বলতেছেন, স্বামী গো, আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার নিজের কারণে না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না, আবার জিজ্ঞাসা করলেন কার হুকুমে রাখছেন, আবার কথা বলে না, আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করছেন কথা হচ্ছে, ইশারা দিয়ে বলছেন শুধু আকাশের দিকে তাকাইয়া। বিবি হাজেরা বুঝতে পারছেন ইব্রাহিমের ইচ্ছায় তিনি তাকে এখানে রাখেন নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় তাদেরকে এই জায়গায় রেখেছেন। তিনি চলে গেলেন, ওই ধারে খাবার এবং পানি শেষ হয়ে গেল। ইসমাঈল আস্তে আস্তে বড় হইতে লাগলেন, 9 বছর বয়স হয়ে গেল। ইসমাঈল যখন পানির অভাবে যখন তারা মা পুত্র ছটফট করছিল, বিবি হাজেরা দেখলেন সাফা পাহাড়ে পানির মতো ঝিকমিক করতেছে, কি যেন। আবার তিনি দৌড় দিলেন সাফা পাহাড়ে, আবার দেখলেন যে মারোয়া পাহাড়ে পানির মতো দেখা যায়। আবার সন্তানকে মাছ পথে রেখে আবার ওই পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। এইভাবে 1 বার 2 বার নয়, 7 বার যখন সাফা মারোয়া পাহাড়ে যখন সাই করলেন, দৌড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার এই কষ্ট এবং ইসমাঈলের এই পানির খাদ্যের কষ্টের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পায়ের নিচ থেকে ফোয়ারা বের করে আল্লাহ তাআলা তামাম বিশ্বের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমজম তৈরি করে দিলেন। আর হাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়া পাহাড় 7 বার সাই করার কারণে ওই জায়গায় দৌড়ানো হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যখন পানি আসলো, ওটা শুরু করলো, বিবি হাজেরা আয়েশা দেখলেন
বিবি হাজরা পাথর দিয়ে বালু দিয়ে একটু বাদ দিলেন আর বললেন, দেখলেন পানি ঠেলে উঠতেছে। এবার বিবি হাজরার জবান থেকে বের হলো ঝম ঝম ঝম। এই ঝম শব্দের অর্থ হলো থামো থামো থামো। তিনবার পানিকে বলছিলেন থামার কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ওই জায়গাটার নাম বানায় দিলেন ঝমঝম। 9 বছর বয়স হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন একে একে 3 দিন। প্রথম দিন স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন সকালে ঘুম থেকে উঠে। আবার পরের দিন দেখালেন একই অবস্থা, পরের দিন দেখালেন একই অবস্থা। ইব্রাহিমের বুঝ হয়ে গেল। তিনি বুঝলেন আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ইসমাইল। এই দুনিয়ার সবচাইতে মূল্যবান এবং প্রিয় বস্তু হলো আমার ইসমাইল, এর ছাড়া কিছুই না। আমার আল্লাহ বুঝি আমার ইসমাইলকে কোরবানি করার জন্য বলছেন। হযরত ইব্রাহিম ইসমাইল এবং হাজরার কাছে যা বললেন, ও হাজরা ও ইসমাইল শোনো, আমার আল্লাহ আমাকে তোমাকে কোরবানি করার জন্য বলছে, তুমি কি বলো বলো, তোমার মতামত বলো। হযরত ইসমাইল বললেন, বাবা আপনি তো নবী, আর আল্লাহ তাআলা আমি ইসমাইলকে নবী বানায় দিয়েছেন। আমার আল্লাহ তো আপনাকে মিথ্যা সংবাদ দেখান নাই, মিথ্যা স্বপ্ন দেখান নাই। আপনি যা দেখেছেন আপনি সেই কাজটাই বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুত গ্রহণ করলেন। তিনি তাকে নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা করলেন। মিনার উদ্দেশ্যে রওনা করলেন। মিনায় যায় যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে বাবা আল্লাহর হুকুম পালন করতে আমরা যাইতেছি, তোমার মতামত বলো। তখন সন্তান আকবরে বলে দিলেন, বাবা আল্লাহ যেহেতু হুকুম করেছে এখানে আমার কোনো মতামত নাই। আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নে আপনার সন্তানকে মিনাস সালিহিন, ধৈর্যশীল এবং উত্তম সন্তান হিসেবে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কাজ সমাপ্ত করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াই দিলেন। শোয়া দেওয়ার পরে যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর আগে সন্তান বললেন, বাবা আপনার চক্ষুটা বেঁধে দেন অথবা আমার চক্ষুটা বেঁধে দেন। আপনি যখন ছুরি চালাবেন আমার চেহারায় যখন আপনার চেহারা পড়বে তখন মায়া হইতেই পারে। আমার প্রতি যেন আপনার আল্লাহর হুকুম পালন করতে মায়া করার কারণে যেন কোনো কোরবানিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, আপনি আল্লাহর হুকুম পালন করেন এইভাবে। হযরত ইসমাইল চোখ বেঁধে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে বললেন, ছুরি রে আমি জানি তোমার মধ্যে মানুষ কাটার মতো ধার তোমার অনেক আছে, কারণ তুমি ছুরি দিয়া সবকিছু করতে পারবা। কিন্তু আমি আমার ইব্রাহিমকে তো এমন ইমানের পরীক্ষা পিছনে জানিয়েছি, পাশ করাইছি। আজকেও আমি আমার ইসমাইলকে কোরবানির মধ্য দিয়া আমি আমার ইব্রাহিমের কঠিন পরীক্ষাটাকে আমি পাশ করাইয়া দিব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরবানি করার জন্য ছুরি চালানোর জন্য যখন প্রস্তুতি নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল। জিবরাইল আসমানের নিচে ছিলেন। হযরত জিবরাইল আল্লাহ অর্ডার করলেন, তাড়াতাড়ি যাও আমার জান্নাত থেকে ইব্রাহিমের কোরবানি করার জন্য ইসমাইলকে সরায় দেয়া, তার জায়গায় একটা দম্বা নিয়ে কোরবানি করার জন্য সরায় দাও। জিবরাইল চলে আসলেন। ছুরি চালানোর আগেই হযরত ইব্রাহিম ছুরি চালাবেন যখন, তখন ইসমাইলকে জিবরাইল সরায় দিয়া, টান দিয়া সরায় দিয়া ওই জায়গায় আল্লাহ তাআলার জান্নাতের পশু তিনি ওই দম্বাকে সরায় দিয়া কোরবানি করে দিলেন। এভাবে হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটাকে আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা পাশ করায় দিলেন। রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোরবানি করি, আমাদের এই কোরবানিটা কি রকম কোরবানি? আল্লাহ তাআলার হাবিব বললেন, ও আমার উম্মতরা শোনো, এটা হলো আমার পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কোরবানি। আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই কোরবানির দিন হলো আজকে আমাদের জন্য। আমরা এখানে এসেছি, আমরা কি কবে আল্লাহ তাআলার পরীক্ষা, ঈমানের পরীক্ষা দিয়ে পাস করতে পারবো? ওইরকম পরীক্ষা আমাদের সামনে যদি আসে আমরা পরীক্ষায় পাস করতে পারবো মনে হয়? আমাদের মনে হয় না। এরকম পাস করার মতন ঈমান মনে হয় আমাদের কারোই নেই। আছে আমার সন্তান, প্রিয় সন্তানকে যদি আল্লাহ বলেন যে কোরবানি দাও, বলবো তোর কোরবানির গোষ্ঠী গিলাই, কোরবানি দিব না।
কি বলেন, দিবেন? আপনার সন্তানকে আপনি কোরবানি করবেন, জমা দিবেন? কোনোদিনও না, সম্ভবই না। কিন্তু আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা হযরত ইব্রাহিমকে যেইভাবে পাস করাইছেন, পৃথিবীর আর কোন নবীদেরকে আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা তাকে দেন নাই। সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম, এবং এই জন্যই আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বানাইছেন খলিলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বানাইছেন হাবিবুল্লাহ।